গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এরকম একটা ছেলে এর অত আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। দোস্ত তুমি ভালো আছো দোস্ত? কথাগুলো আমার শুনতে ভালো লাগেনি, তাই এখন বলেন কেন ফোন করেছেন? আপনার কথা মনে পড়েছে তাই ফোন করলাম। কারণ তুমি আসছি আমার মাথাটা গরম হয়ে যায়, ইচ্ছা করে মাথাটা ধইরা আস্তে করে বাতিলের মতো টাকায় ভেঙে ফেলাই। আমার মাথা আমি ঠান্ডা করতে পারি না, বুঝছো ব্যাপারটা? বুঝছি বন্ধু। আমি এখন শিউলিদের বাসা যাব, ওখান থেকে আইসা ব্যাগ ট্যাগ গুছিয়ে গ্রামে চলে যাবো। আপু আরো নিয়ে চলে না, এই বাসা আর ভালো লাগতেছে না। আপনাকে এখন লুকায় রাখতে হবে, নাহলে ছাত্রী দিবান বলে দিলাম কিন্তু। আমার একটু কোলে নেন। আরে না কি কোলে নেন আপনি? পা উঠান উঠান। হ্যাঁ রুগী খুলতেন। এখন আসেন তাড়াতাড়ি আসেন। তোমার জন্য খাওয়া রাখা আছে, আর ওই খাওয়া তুমি একলা খাবা না দুজন ভাগ করে খাবা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আরে ভাই হয়েছে, আপনি কাইন্দেন না। আমি যাইতেছি, আমি যাই বিড়ি নিয়ে আসতেছি। কিন্তু ভাই আমি তো বিড়ি সিগারেট কিছুই খাই না, আমি কি বিড়ি আনবো কিছু তো বুঝতেছি না। তোমার বাসায় আমার সময়টা কিন্তু খুব ভালো কাটাচ্ছে। আর শামসুর বাসায় ওইটা একটা থাকার কোনো পরিবেশ হইল, খালি কাউরা কাচাল। ওই বাসায় তো একটা মুহূর্ত আমার থাকতে ইচ্ছা করে না, কাউ তো লাইগাই থাকে। কে কিনে কাউ করতেছে, সবাই তো একই গ্রামের মানুষ, এই জায়গায় ঝগড়াঝাটির কি আছে? যে বাসায় উলেট আর পারুলের মতো মানুষজন থাকে, ওই বাসায় শান্তি কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারে? জীবনেও না। তার সাথে যোগ হয়েছে বেলাল উকিল আর বাবু। এরা তো লুডু খেলতে ঝগড়া লাগায় দেয়, মারামারি করে ফেলে। আরে ওইটা কিছু না, একই এলাকার মানুষজন একসাথে থাকলে একটা আনন্দ আছে, ফুর্তি আছে, একদম ফেস্টিভ একটা মুড আছে ভাই। তুমি তো এইখান থেকে ফেস্টিভ মুড দেখতেছো, কিন্তু এইদিকে তো আমার মাথার মধ্যে ফেস্টিভ্যাল চলতেছে। মানে এদের এই কাউরা কাছা দেখা আমার তো পাগল হওয়ার জোর হয়েছে। আইসুরি শোনো, আমি চলে আসছি, ওই যে রাজা বাসায় দেখা করে চলে যাবো গ্রামে, আমার হাতে একদমই সময় নেই। আইসে এক অশান্তি। আরে রোমিও ভাই ফালতু কথা রাখো তো। পারুল আপা, তুমি যে আমাকে বাসায় আইবা আমি তো চিন্তাই করতে পারি নাই। তোমার বাসায় পেয়ে খুব ভালো লাগতেছে। তোমার ভালো লাগতেছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আরেকজনের তো সহ্য হইতেছে না। আমারে দেখা তার একদম জল্লা পুড়া যাইতেছে, আমার আগমন তার পছন্দই হয় নাই। আমার এই পৃথিবীতে কোথাও শান্তি নেই, বুঝছো? আমি যদি চাঁদে চলে যাই, সেই চাঁদে গিয়েও শান্তি পাবো না। দেখবা বাতাসে ভর কইরা সে চাঁদে চলে যাবে। আচ্ছা, তুমি কার কাছে খবর পাইছো যে আমি এই শিউলি গোবানিতে আইছি? শিউলি, এই বেয়াদব লোকটারে বইলা দাও আমি তার সাথে দেখা করার জন্য এখানে আসি নাই, আমি রাজা ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি। বুঝি কার লগে দেখা করতে আসছো, কি জন্য আসছো। এতদিনে তোমাদের চিনি না। আরে পারুল আপা, রোমিও ভাই, তোমরা দুজনই আমার খুব প্রিয়। আমার বাসায় তোমরা বেড়াইতে এসো, মেহমান মানুষ, তোমরা এরকম ঝগড়া করলে কি ভালো দেখা? শুনো, আমি তো প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে চাই। দেখো, মানুষজন আমার রীতিমতো ফ্যান হয়ে যায় কথাবার্তা শুনলে, কিন্তু এই মহিলার সাথে আমার আর মন থেকে ভালো ব্যবহার আসে না। যে মহিলা আমার গ্রামে থাকতে ভালোবাসার কথা শুনাইতো, ওই মহিলা এই ঢাকা শহরে আইসা পাল্টায় গেছে। সামান্য কয়টা টাকার জন্য আমার কি অকথ্য ভাষায় গালাগালি করছে, আমার চিটার বাটপার কি না কইতেছে। এখন তুমি বলো,
এরপরেও এই মহিলার সাথে কি আমার কোনো ধরনের ভালো ব্যবহার বাইর হবে? যে লোক আমার ভালোবাসার কথা বইলা ঢাকায় নিয়ে আসছে সেই লোক আমার ভালোবাসার জলাঞ্জলি দিয়া আরেক মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে, ফষ্টি করতেছে, তার সাথে ভালো ব্যবহার করা যায়? কৌশলী করা যায়? স্বাভাবিক। এই মিথ্যা কথা কব না, একদম গরম চা ডাইলে দেবো। শিউলির সামনে আজে বাজে কথা কয়ে আমার ছোট করতেছো। তোমার দুজনের মধ্যে মনোমালিন্য চলতেছে। এখন আমি চাইলেও তো সেটা হুট করে ঠিক করতে পারি না। মুরব্বীর একটা কথা কইছে যে পেট ঠান্ডা তো অল বডি ঠান্ডা। মাথা যতই বিগড়ে যায়, যতই মানুষ চিল্লা বলা করুক, খাওয়ার হাতে হাতে মেজাজ কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে একদম ফ্রেশ আলু ভর্তা, ডিম ভাজি, কপি ভাজি, বেগুন ভর্তা, এই যে খাইলা খায় তোমার কেমন ঠেকতেছে ভালো না? কি বা ঠেকবো? হ্যাঁ, আন্নে আরে ব্যাক রাস্তায় ঘুরাই গেড়াই এই বাড়ির মধ্যে আসি ভর্তা বাদ দিয়ে ভাত খাওয়াইছেন। আর তো মনে করছি আপনি কোন রেস্টুরেন্টে লই যাবেন। আইসি ঢাকা শহর, ভাবছি একটু রেস্টুরেন্টে যাইম খাইম, কিন্তু আনে হেটা না, আন্নে কষ্ট করে আরে আড়াই আড়াই ব্যাগ শহর ঘুরাইছেন আর খাওয়াইছেন ভর্তা ভাত, আন্নে আরে ঠগাইছেন। ঠকাইছে মানে? দেখো এই কথা যদি তুমি কও তাহলে কিন্তু আমি ওই হিসেবে বসবো, আর হিসাব করলে তুমি আমাকে বেশি ঠকাইছো। ও মা, আন্নারে কেন ঠগাই? আই কিচ্ছি আই কি হচ্ছে মানে তুমি বুঝতেছো না? এই যে মনে করো যে রাস্তা রাস্তায় তোমাকে আমি ঘুরলাম, একসাথে বসে খাইলাম, এই বাড়ির মধ্যে কিন্তু কেউ নাই, অনলি 2%, তুমি আর আমি। এখন মনে করো এইরকম একটু ধরো যে তোমার পরিবেশ তৈরি হয়েছে, যে তোমার অনুভূতি কি জাগ্রত হয় নাই? মানে অনুভূতি কিছু কইতেছে না? কি এর অনুভূতি জাগ্রত? আর অনুভূতি কি ইয়া কইব? অনুভূতি কি কথা কইতে পারে নাকি? না, মনে করো যে আমি তো একটু লাজুক, শরম পাই, আমি না হয় লজ্জায় কোনো কিছু কই হাঁটতেছি না, তো তোমারও কি কওয়া যায় না? বাও রে বাও, ভিতরে ভিতরে এত কিছু চিন্তা আন্নের কেন? আর আন্নের লাজুক, আন্নে ভদ্র ছেলে কেন? আন্নে কিছু বুঝেন না ফিডার খান? হ্যাঁ, ব্যাগ শয়তানির মনের মধ্যে হ্যাজ গোছাই রাখছেন। আন্নের আমি ভালো মনে করছিলাম, না না, আন্নে তো ভালো অন্যায়, আমি তো মনে করছি আন্নে ভালো হয়ে গেছেন। আন্নে তো আগের সে বদমাইশি স্বভাব রয়ে গেছে। একটা কথা মাথায় রাখবা, যে তোমার কিন্তু প্রথম সিগন্যাল আমি দিছিলাম। তোমার গ্রামে মনে নাই ওই যে এক টেবিলের মধ্যে আমরা দুজনে মেলা দূর আগায় গেছিলাম, খালি আই লাভ ইউ কাউটো বাধা ছিল, মোটামুটি বিবাহ পর্যায়ে, কিন্তু ওই যে অসুর শয়তান একটা মৃত্যু মাখার সাথে তোমাকে সো মেরা নিয়ে চলে গেল। এখন যার হাতে 40-50 মানে লাইন ধরে আছে, তুমিও এত বোকা একটা মেয়ে যে তার হাতে যে তুমি যে ঝুলে গেলা। শুনেন, আন্নে যে কোড়াইগা দিলে না রে, আন্নের লগে আর কোন জনমে কি হয়েছে কিছুই জানে আন্নের লগে। এক মাইয়া এক থাকলে ব্যাকি পিছে পিছে ঘুরে হেম করণের লাই। হ্যাঁ, আই কি আন্নারে কিছু কইছিনি? আর যাতে ভাল লাগছে হাতের লগে আর হয়েছে, আন্নের লগে আর ভাল লাগে না, আন্নের লগে হয় নাই, তার সেই কথা কন কিনলে না। মনে করো যে হেতে তো গেছে, ভালো লাগে নাই, কিন্তু এই যে আজকে হারাটা দিন ঘুরলাম, বিশ্বাস করো আমি আমার শুয়ে করতেছি, তোমার প্রতি আমার তো কি মায়া একটা জন্ম নিচ্ছে না। মনে করো এই মায়া আজীবনের মায়া, বুঝছো? ওটা থাকবো, আল্লাহ চেষ্টা করো, চিন্তা করো। রাজা ভাই, কি ব্যাপার? আপনি এভাবে গেটের সামনে বসে আছেন কেন? গেটের সামনে কারা বসে থাকে? গেটের সামনে বসে থাকে দারোয়ানরা। আমি হচ্ছি এই গেটের গেটম্যান। এই যে জেলখানা দেখতেছেন, এই জেলখানার আমি এলাম গেটের দারোয়ান। হ্যাঁ, কর্তৃপক্ষ খুবই খুশি হইয়া আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আগে আমি ফুলবাগানে কাজ করতাম, এখন আমি প্রমোশন পাইয়া গেট কিপার হিসেবে কাজ করতেছি। আরে রাজা ভাই, আপনি তো ভুল করতেছেন। এটা জেলখানা কেন হতে যাবে? এটা তো আপনাদের বাড়ি, এখানে আপনারা থাকেন। আপনারা কইছে এটা বাড়ি, এইটা হলো জেলখানা, এখানে সব কয়েদিরা থাকে। বুঝতে পারছেন জিনিসটা? আর আমি হইলাম একজন শিক্ষিত কয়েদি। এতদিন আমি কোথায় ছিলাম? আমি মাত্র কি বললাম, আমি ফুলবাগানে কাজ করেছি, কিন্তু কর্তৃপক্ষ খুশি হইয়া আমাকে গেট কিপার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বুঝে না বোকাটা? আমি খুবই কৃতজ্ঞ, স্যারদের উপরে আমি খুবই কৃতজ্ঞ। তারা এত বড় একটা দায়িত্ব যে আমার দিচ্ছে। কিন্তু আপনি তো যাইতে পারবেন না ভিতরে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, ছাত্রের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। কিন্তু এখানে যেতে যে আমার কোনো পারমিশনের দরকার নেই, কারণ আমি এখানকার উচ্চ কর্মকর্তা।
আমি এখন আপনাকে আদেশ করছি, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি আপনার রুমে যাবেন। যান, আপনার গেটে কাজ করতে হবে না, যান বলছি। খেলা তো হবে না। আপনারা তো আমি এইখানে কোনোদিন দেখি নাই, আপনাকে তো আমি চিনি না, আমি তো ফার্স্ট টাইম আপনারা দেখতেছি। আপনি এইখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যাইতে পারবেন না। আমাকে বোকা বানানো তো সহজ না। আমি এখানকার গেট কিপার। আপনার পরিচয়পত্র আমাকে দেখান। আপনার পরিচয়পত্র দেখানো মাত্র আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। বুঝতে পারছেন জিনিসটা? আমাকে বোকা বানানো সহজ হবে না। ও, আপনি আমাকে কি করে দেখবেন বলেন? কারণ আমি এখানে নতুন জয়েন করেছি, তো আপনার তো আমাকে চেনার কথা না, তাই না? যান, এখন আমি আপনাকে বলছি, আপনি এক্ষুনি এখান থেকে যান। তোমরা দুজন আমার বাসায় আজকে দুপুরবেলা খাইবা, একসাথে দুজন লাঞ্চ করবা। আরে রে, আমারই নিয়ে তো আর সমস্যা নেই। আমি তো লাঞ্চ করব, ডিনারও করব। দেখো তোমার এই অভিনেত্রীরে রাজি করাইতে পারো কিনা। তাই আমি কিন্তু ওই বাজারে আর যাইতেছি না, মানে শামসুর ওই হাটে, ওই ফাউলগো মাঝে গিয়া আমি বসবাস করতে চাই না। না না শিউলি, আমি লাঞ্চ করতে পারবো না। তোমরা দুজন লাঞ্চ করে ফেলো। আমি এবার বাড়িতে ওই যে নাফিসা আর বাবুলের রাইখে আসছি, বুঝছো? কি না, ফিজার বাবুল রে একবার সেরাই খেয়েছো তুমি? বাবুলের স্বভাব চরিত্র সম্পর্কে জানো না? নাফিজার মতো একটা মেয়েরে বাবুলের সামনে তুমি দিছো। এখন চলে কেন? নাফিসারে রাইখে আসছি আর উনি ছাপ করে উঠতেন। ও, নাফিসার সাথে নতুন করে কি আবার শুরু হয়েছে? হ্যাঁ, প্রেম একটা উতলায় পড়তেছে। এই ফালতু কথা কব না। এইখানে প্রেম টেমের কথা আসতেছে কেন? আমি একজন ডিরেক্টর, আমার আর্টিস্ট, তারে দেখে শুনে রাখা তো আমার দায়িত্ব। তার আজকে যদি কোনো ক্ষতি হয়ে যায়, দায়িত্ব তো আমার নিতে হবে, তোমার তো কিছু যায় আসবে না। হয়েছে হয়েছে, টাইম আপ। তোমরা জবরদস্তি বন্ধ করো। রান্না বান্না শেষ হচ্ছে, আজকে অনেক ভালো ভালো তরকারি রান্না করছি। চলো ডাইনিং টেবিলে খাইতে যাবা। না না, আমি এখন খাইতে পারবো না। আমি রাজা ভাইয়ের অনেক মিস করতেছি। রাজা ভাইয়ের সাথে দেখা করবো, তারপরে অন্য কথা, বুঝছো? আমি রাজা ভাইয়ের ওখানে যাবো। আরে রাজার সাথে দেখা করে লাভ কি? রাজা তো তোমারে চিনবেই না। দেখা গেল তোমারে ডাকতেছে খালাম্মা, ফুফু আম্মা, আরো কত গালাগালিও করতে পারে, চর্থাপড়ও বসায় দিতে পারে দুই একটা, তারপরে মন খারাপ করবা। সুতরাং যাও না রাজার কাছে। রাজা ভাই যে পাগল হয়েছে সেটা আমি জানি। উনি যা ইচ্ছা তাই বলুক, তাতে আমি মাইন্ড করবো না। সে আমার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানের কাছে যাওয়ার সময় তোলা দিয়ে আচ্ছা ঠিক আছে। আমি উঠি, খিদা লাগছে, আমি ডাইনিং টেবিলে গেলাম। এখানেও কাছে করে সময় নষ্ট করবা। ঠিক আছে, যাও, আমি আসতেছি। এই স্যাসরাটা এই বাসায় জায়গা দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি যাও না? ও যেখানে যায় সেখানে খায়। আমার দোকানে যে চা খাইছে, একটা চায়েরও বিল দেয় নাই। স্যাসরাটা এই বাড়িতে জায়গা দিচ্ছ তোমরা। আরে আসতে কম, রুমি ভাই সম্মানিত লোক না? কিসে সম্মানিত? তার উপর রাজা ভাইয়ের বন্ধু, সে তো ডিরেক্টর। তোমার কত বড় ব্রেক দিছে না? হ্যাঁ রে, এইসব শাস্ত্রা কম যায়। ও স্যাসরা, ও আমার গল্প চুরি করে নাটক সিনেমা বানাইছে। তুমি জানো ও যা নাটক সিনেমা বানাইছে সব চুরি করা? এটা চোর, স্যাসর। ওইসে বুঝছি আন্নে। আরে এসব কি আর লাগে কন, আই তো বুঝি ব্যাগ। আন্নে এখন রমের বদনাম করি করি আপনি নিজের দিকে আরে ঠেলতে চাইতেছেন। আন্নে তো এখন বুঝাইতে চাইতেছেন আন্নে ভালো। আইজনে রমেরে বাদ দিয়ে আপনার কাছে চলে এসে আর কি বুঝি নাই, ব্যাগ বুঝি। হয়েছে কি, তোমার জন্য আমার সত্যি খুব মায়া, বুঝছা? একটা কথা কই, মনোযোগ দেখুন। রুমি কিন্তু এমন খারাপ একটা ছেলে, মনে করো যে ধরো কোনো রোহিঙ্গা মেয়া, বুঝছা? আর তুমি কইলা যে তোকে একটা ভোটার আইডি কার্ড দেবো নি, তাও তুই এই সল্ডার হাতে সংসার কর। বিশ্বাস করো, 7 দিনও রুমির হাতে সংসার করবে হারবো না। কারণ ও এতই খারাপ যে ওর হাতে কোনো মেয়ের পক্ষেই সংসার করা সম্ভব না। 7 দিনের মধ্যে দেখো ওর কপালে জুতার বাড়ি বাইরে বাইকে চলে যাবো গা। আর রমিয়া খারাপ, আর আন্নে তো খুব বালা। আন্নে বাসায় ইগা খালি পাই, আন্নে যে আরে কু প্রস্তাব দিতেছেন, আন্নে কেমনে বালা? হ্যাঁ, আর আন্নে যে আরে এসব কথা কন কেন? এগিন যদি রমিয়া শুনে, পা তো এটা খোরা, এখন আন্নে রাত কাটি লই চলে যাইব। এই রমিও আমার আট কাটবো আর আমি কি বসে থাকবো? পাপের হিসাব করবে গেলে আমার 15 ডবল পাপ ও করে রয়েছে। আর যদি কাটা শুরু করি তাহলে পায়ের নখ থেকে শুরু করে একটা চুলো বাদ যাবো না, সব কাটা পড়বো। ওইসে বুঝছি আন্নে আরে ইগিন কি বুঝে নাই, কি বুঝি না? হ্যাঁ, আন্নে আন্নে তো লনের নাই, বাউ করণের নাই। আন্নে রমিওর বিরুদ্ধে আরে এসব কয়ে আন্নে আরে বাউ করতে থাক। কত হয়েছে কি যে কত আবার গায়ে একটা সাহস তো কম না? হ্যাঁ, বুঝছি তোমরা কপালে শনি টেহে নিয়ে আসতে চাও। ভালো ছেলেদের কোনো বেল নাই। যত খারাপ ছেলে আছে যারা 40-50 করে প্রেম করে, তারপর সংসার করার কোনো নিয়ত নাই, তোমরা ঘুরে ফিরে আমার কাছে যাই। আচ্ছা চুপ থাকেন। আর আপনার এসব কথা শুনতে ভালো লাগতেছে না। আইসি গ্রামের তুন
মনে করছি ঢাকা শহর কেউ নাই। আন্নারা দেখে একটু সাহস হয়েছিল। আন্নের যে ভালো ব্যবহার দেখাইছেন, আন্নারা বড় ভাই মানছিলাম। আন্নের যে এসব মনের মধ্যে আছে এটা জানলাম তো আন্নার ঘুরতেই যেতাম না। ধুর, আন্নার কাছে থাকবো না। কতবার নিজের মনে কইলাম যে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর কন্ট্রোল করে রাখলাম না। ভালো একটা বিপদে ফেলাইতেছেন তো। হ্যাঁ, আপনার তো ভেজাইলে লোক মনে হইতেছে। আপনি তো আমার ভেজালে ফেলাবেন। কত ভালো একটা চাকরি পেয়েছি আমি, কি সুন্দর একটা চাকরি। আপনি তো মনে হচ্ছে আমার এই চাকরি থেকে বিদায়ের ব্যবস্থা করতেছেন। শোনেন, আপনি কি মনে করতেছেন আমার এত সহজে আপনি এখান থেকে দিতে পারবেন? পারবেন না। আপনার কি মনে হয় আমরা গরিব পেলে কি আমরা মানুষ না? আমরা গরিব পেলে মানুষ না? আহা, আমি কখন বলেছি যে আপনি গরিব, আপনি মানুষ না? এখন বলছেন গরিব। বরং আপনি তো আমার কথার এখন কোনো মূল্য দিচ্ছেন না। ওরে বাবা রে, আমি কেমনে দেবো আপনার কথার মূল্য? আপনি তো আপনার পরিচয় পত্র দিতেছেন না, বিকজ আমি গরিব। আমি চিনি না জানি না, একজন এসে করবো একজন অফিসার, আমি সেটা মাইনে নেবো? এত সোজা না। আপনি আপনার কাগজ দেখাবেন, আমি কাগজ দেখবো, আমার কাছে কাগজ হলো প্রমাণ। আপনি আমার কাগজ দেবেন, তাহলে আমি আপনাকে সেলুট নিয়ে ভেতরে প্রবেশ করতে দেব। বুঝতে পারিয়েছেন? উফ খোদা, আমি শুনছিলাম যে আপনার মাথা সিট আছে, কিন্তু এখানে এসে না নিজের চোখে প্রমাণ দেখলাম। এই চলেন তো, আপনার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। চলেন আপনাকে রুমে দিয়ে আসি। চলেন। এই, আপনি যদি অফিসার হয়ে থাকেন তাহলে আপনি আমারে রুমে রেখে আসেন কেন? আমি তো গেটম্যান। গেটম্যানের সাথে আপনার সম্পর্ক কি? হোয়াট ইজ সম্পর্ক? আপনারা তো আমার খুবই সন্দেহজনক মনে হচ্ছে এখন। রাজা ভাই, রাজা ভাই, রাজা লাইট আছে। ভাইজান কি রে? মুশকিলে বললাম তো, ভাইজান তো ছাদেও নাই। আমরা দুজন বাসায় থাকতে কোন ফাঁকে বাইরে হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না। কুসুম, চল নিচে যাই। আমার মনে হয় ভাইজান রাস্তায় বাইরে গেছে গা। আপা, আমার তো এখন ডর করতেছে। মনে নাই কালকে আত্মহত্যা করতে চাইছিল? আজকে যদি ছাদ থেকে লাফ দেয় তাইলে? হায় হায়, কি কস না কস, এসব কথা কস না তো। এমনি ভাইজানের মাথা ঠিক নাই, এই আত্মহত্যার কথা মাথায় উঠাইস না। আমার মনে হয় কি ভাইজানটা গ্রামে নিয়ে যাওয়া ঠিক হইব। এই কথা তো আমি আগেও কইছিলাম, তখন তো পাত্তা দাও নাই, রাগ করছিলাম। আসলে বড় কোনো অঘটন না ঘটলে এই কুসুমরে কেউ পাত্তাই দেয়। আরে এইসব কথা কি এখন করার সময় বই? চল নিচে যাই, গিয়া দেখি রাস্তায় কি পাগল বাড়াটা ঘুরতেছে কিনা। কোথায় কোথায় জানি ঘুরতেছে আল্লাহ জানে। আচ্ছা, রাস্তা যদি ঘুরতেই থাকে আমরা তাহলে পামু কেমনে? মানুষজনটা জিজ্ঞেস করবো যে কম ইয়া লম্বা ফর্সা, স্বাস্থ্য ভালো, কোট পরা লুঙ্গি পরা পাগল দেখছে কিনা। চল জিজ্ঞেস করি। আচ্ছা এটা কাজকে রাস্তা দেখার আগে বাড়ির চারপাশটা খুঁজে দেখি। হ তাই কর, চল। দুইটা সিগারেট শেষ করলাম, বুঝছেন? যাই হোক, মায়ের মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক না, কিন্তু মা গরম হয়ে গেছিল তো, মানে সিগারেট খেয়ে মাথা ঠান্ডা করি। আচ্ছা যাই হোক, এখন যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় সেটা তো আপনাকে বলা যাবে না। বলা না গেলে আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আপনি শাড়ি পইরা ভিতরে ঢুকতে পারবেন না। শাড়ি পরে এখানে ভিতরে ঢুকতে পারবেন না, বোঝা গেছে জিনিসটা? উফ রাজা ভাই, আপনি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। মানে আমি না বুঝলাম না, যে কুসুম ছিল ওরা কোথায়, ওরা কিভাবে আপনি কিভাবে ছেড়ে দিছে? একটা স্পট করা যায়। আমি পাগল হয়ে গেছি না? আমি পাগল হয়ে গেছি? আমার কোন পাগলামিটা আপনি দেখছেন? আমি পাগল হয়ে গেছি? আমার তো মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। শাড়ি পরে ঘুরতেছেন, বাচ্চা মেয়ে, কোথায় আপনি প্যান্ট শার্ট পরে ঘুরবেন তা না, আপনি শাড়ি পরে ঘুরতেছেন কেন? সিট আছে তোমার মাথায়? আচ্ছা ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। আমিও পাগল, আপনিও পাগল। এখন চলেন দুই পাগল মিলে ঘরে যাই, চলেন। এই আস্তে, আপনার মতো একটা পাগলি নিয়ে বাড়তে যাবো না।
তারপর আমরা কি কইলেন রুমে নিয়ে রেখে আসবেন। এইসব মতলব করে চলবো না। আপনি আমার নিতে পারবেন না, আপনার চালাকে আমি ধরে বলেছি। আপনি আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছেন না, অত পাগল কিন্তু আমি না। আচ্ছা আমি কি চালাকি করলাম বলেন তো? কথা তো আপনি বাড়াচ্ছেন, আপনি বেশি কথা বলছেন। আর দেখেন আপনি যদি আমাকে এই মুহূর্তে না ছাড়েন তাহলে কিন্তু আমি ওই স্যারের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করব। এখানে কোনো স্যার নাই, এইখানে আছে ম্যাডাম। আমি 2 জন ম্যাডামের আন্ডারে কাজ করি, বোঝা গেছে জিনিসটা?